السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه. আমরা মহান মাহবুদের দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি, যেই মহান মনিব, যিনি আরশ এবং জমিনের মালিক, যিনি হায়াতের মালিক, যিনি মওতের মালিক, যিনি রিস্কের মালিক, যিনি কুল কায়নাতের মালিক। উচ্চ আওয়াজে পুরুষিচতা কণ্ঠে বলুন, মালিক কে? ওই মহান মালিক, মহান মাহবুদের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি। মুসলমানদের এই দুর্যোগপূর্ণ মুহূর্তে, মুসলমানদের ক্লান্তি লগ্নে আল্লাহ তাআলা মাদ্রাসার প্রাঙ্গণে, জান্নাতের বাগানে, সুন্দর একটি পরিবেশে আল্লাহ তাআলা বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা নতশিরে মহামনিবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি। উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা যদি আমাদেরকে আসার তৌফিক না দিতেন, কেউ আসতে পারতাম? তাহলে আসার তৌফিক কে দিলেন? আল্লাহ তাআলা দিলেন। যেই আল্লাহ তাআলা আসার তৌফিক দিলেন, যেই মনিব বসার তৌফিক দিলেন, ওই মনিব মানুষের জীবন চলার জন্য একটি কিতাব দিলেন, একটি বই দিলেন, এটি আল্লাহ তাআলা বিধান দিলেন। উচ্চ আওয়াজে বলেন, কিতাবটি, বিধানটির নাম কি? জোরে বলেন, নাম কি? কোরআন। এই কোরআন শুনতে আমরা আসতে পেরেছি, কোরআন শোনার জন্য বসে গেছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে অল্প সময়ের জন্য হলেও কোরআন থেকে কিছু কথা শোনার তৌফিক দান করুন। একবার বলি আমিন। প্রিয় বন্ধুগণ, এই পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন, প্রত্যেক নবী, প্রত্যেক রাসূলদের একটি দায়িত্ব ছিলেন, এক আল্লাহ তাআলার দাওয়াত দেওয়া, আল্লাহ তাআলার পথে ডাকা। প্রত্যেক রাসূলদের এই দায়িত্ব ছিলেন। কিন্তু আল্লাহ তাআলা রাসূলদের ভিতরে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, হয়তো কোনো নবী অথবা কোনো রাসূলের মর্যাদা কম অথবা বেশি ছিলেন, কিন্তু প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা তিনটি কাজ
সমান ভাগে ভাগ করে দিয়েছেন। কয়টা কাজ? 3টি কাজ। 1 নম্বর কাজ হচ্ছেন ওহী, 2 নম্বর হচ্ছেন মুআজিজা, 3 নম্বর হচ্ছেন হুসনুল খালক, উন্নত মানের চরিত্র। ওহী তো বোঝেন কি জিনিস? আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে নবীদের কাছে যেটা আসে সেটার নাম হচ্ছে ওহী। মুআজিজা, যেই সময়ের যেই জিনিসের প্রভাব বেশি, শক্তিশালী জিনিসকে দুর্বল করে দিতে পারে, সেটির নাম হচ্ছেন মুআজিজা। আর উন্নত মানের চরিত্র, আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা উন্নত মানের চরিত্র দিয়েছেন। চরিত্র দিয়ে সমাজের ভিতরে মানুষদেরকে আকৃষ্ট করেছেন, তাদের চরিত্র দিয়ে মানুষদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখিয়েছেন। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা কয়টি কাজ সমান ভাগে দিলেন? জোরে বলেন কয়টি? সম্মানিত বন্ধুগণ আমার, সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা এক এক নবী থেকে এক এক নবীর সম্মান মর্যাদা কম অথবা বেশি রেখেছেন, কিন্তু প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 3টি কাজ সমান ভাগে ভাগ করে দিয়েছেন। আমরা যদি ইতিহাসের দিক লক্ষ্য করি, কোরআনুল কারীমের দিক লক্ষ্য করি, তাহলে দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর নাম হচ্ছেন হযরতে দাউদ আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে এমন একটি মুআজিজা দান করলেন, ওই সময়ের যুগের মানুষেরা অস্ত্র নির্মাতা, অস্ত্র বানাতেন, আর ওই অস্ত্র দ্বারা মানুষেরা যুদ্ধ করতেন। আল্লাহ তাআলা হযরতে দাউদ আলাইহিস সালামকে এমন একটি মুআজিজা দান করলেন, দাউদ আলাইহিস সালাম যখন লোহাগুলো হাতের মুষ্টির ভিতরে নিয়ে চাপ দিতেন, লোহা গলে আঙ্গুলের ফাঁক দিয়ে পড়ে অস্ত্র তৈরি হয়ে যেত। দাউদ আলাইহিস সালামের কুমারের কাছে কিচ্ছুই নেওয়া লাগতো না। তিনি যেইভাবে যেরকম অস্ত্র বানাবার জন্য নিয়াত করতেন, যেই রকম করে আঙ্গুলের ফাঁক দিয়ে লোহা গলে অস্ত্র তৈরি হয়ে যেত। এটা ছিল হযরতে দাউদ আলাইহিস সালামের মুআজিজা। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে আরো একটি মুআজিজা দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে এমন সুন্দর একটি কণ্ঠ দান করেছিলেন, তিনি যখন জাবুর শরীফ তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখিরা উড়া বন্ধ করে দিয়া গাছের ডালে বসে বসে দাউদ আলাইহিস সালামের কণ্ঠে জাবুর তেলাওয়াত শুনত। এটা ছিল হযরতে দাউদ আলাইহিস সালামের মুআজিজা। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালামকে কি মুআজিজা দান করলেন? সুলাইমান আলাইহিস সালাম যদি কোনো একটি তক্তার উপরে দাঁড়াতেন অথবা বসতেন, বিমানের মতো মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত হযরতে সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে ঘুরতেন। কবি বলেন, হাওয়ায় চড়ে তক্তে চড়ে নবী সুলাইমান, আমরা তো সেই মুসলমান। হাওয়ায় চড়ে তক্তে চড়ে নবী সুলাইমান, আমরা তো সেই মুসলমান, আমরা তো সেই মুসলমান। তেলের গাড়ি হাওয়ায় চড়ে ভেবেছো কি একবার, হাওয়ার গাড়ি তেলে চড়ে ভেবেছো কি একবার, আমরা তো সেই মুসলমান, আমরা তো সেই মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাম কেমন মুআজিজা দান করলেন, তক্তার উপরে দাঁড়ালে অথবা বসলে বিমানের মতন তামাম পৃথিবী আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে ঘোরাত। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে কি মুআজিজা দান করলেন? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে এমন একটি মুআজিজা দান করলেন, তিনি যদি কোনো কুষ্ঠবেদী লোকের গায়ে হাত বুলাতেন, কুষ্ঠবেদী ভালো হয়ে যেত। তিনি কোনো জন্মান্ধের চোখে হাত বুলালে জন্মান্ধ ভালো হয়ে যেত। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম কোনো মৃত্যু ব্যক্তির কবরের পাশে দাঁড়িয়ে যখন কুম্বি ইজনিল্লাহ বলতেন, কবর থেকে মৃত্যু ব্যক্তি জিন্দা হয়ে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালামের সাথে কথা বলতো। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে আরো একটি মুআজিজা দান করলেন, তিনি কাগজ থেকে পাখি বানায়া কুম্বি ইজনিল্লাহ বলে যখন ছেড়ে দিতেন, ওই কাগজের পাখি আসল পাখির ন্যায় তামাম পৃথিবী ঘুরত। এটা ছিল ঈসা আলাইহিস সালামের মুআজিজা। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে কি মুআজিজা দান করলেন? কোরআনুল কারীম বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মুসা তোমার ডান হাতের ভিতরে ওটা কি? মুসা বলে, ক্বালা হিয়া আসাই, এটা আমার হাতের লাঠি। আতাওয়াক্কু আলাইহি ওয়া হাসসু বিহা আলাল গনামি মাআরিবু উখরা, আয় আল্লাহ তাআলা এই লাঠি দ্বারা আমি ছাগল ভেড়ারে পাতা পেড়ে খাওয়াই, আর
যখন আমি অসুস্থ হই লাঠি দ্বারা হাঁটি, এটা দ্বারা আরো অন্যান্য কাজ করি। আল্লাহ বললেন মুসা, তোমাকে প্রশ্ন করলাম একটা, তোমার হাতে কি তুমি স্বাভাবিক ভাষায় বলতে পারতে লাঠি? তুমি লাঠিও বললে, লাঠির ফজিলত বর্ণনা করে শোনাই দিলে। ও মুসা, জানো না তোমার হাতের লাঠির ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো একটি মুআজিজা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ প্রশ্ন করলেন একটা, মুসা জবাব দিলেন কয়টা? আল্লাহ যদি বলতো 120, মুসা আলাইহিস সালাম বলতো 240। আল্লাহ যদি বলতো 240, মুসা আলাইহিস সালাম বলতো 480। এখানে আশুক আর মাসুকের একটি প্রেমের খেলা। আল্লাহর মুসা যখন কথা বলার সময় পেতেন, সুযোগ পেতেন, সময়টা যেন অল্পের ভিতরে শেষ না হয়ে যায়, এই জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি কথা বলতেন। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে মুসা আলাইহিস সালাম আল্লাহকে একদিন প্রশ্ন করলেন, আল্লাহ আমি তো মানুষ, আমি তো একজন পয়গম্বর, আমার তো গুম হয়, তবে তুমি পৃথিবী চালাও, আকাশ জমিন লৌহ কালাম সব কিছু তোমার। আয় আল্লাহ তাআলা, তুমি চালাতে গিয়ে কি দুর্বল হয়ে যাও না? তোমার কি একটু কষ্ট হয় না? তুমি কি একটু ঘুমাও না? আল্লাহ তাআলা দেখেন কত সুন্দর করে জবাব দেয়। সূরাতুল আল বাকারার 255 নম্বর আয়াত, যার নাম হচ্ছেন আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহ তাআলার কোনো ঘুমও নাই, তন্দ্রাও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমার কোনো ঘুমও নাই, তন্দ্রাও নাই। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি যে ঘুমাও না, তোমার যে তন্দ্রা নাই, সেটা কিভাবে বুঝবো? আল্লাহ তাআলা বললেন, মুসা তুমি এক গ্লাস পানি নাও। মুসা আলাইহিস সালাম এক গ্লাস পানি নিলেন। মুসা বললেন, আল্লাহর কোনো কাজ পাইল না, আমাকে পানি নিতে বললো। আল্লাহ বললেন, মুসা এবার তুমি পানির গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে থাকো। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন। আল্লাহ তাআলা ঘুমকে বললেন, ঘুম মুসাকে তুমি চেপে ধরো। এমন ঘুম আসলেন, ঘুমের তাড়নায় হাত থেকে গ্লাসটা পড়ে গেলেন, পানিগুলো চলে গেল। মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন, তিনি কান্না শুরু করলেন। আল্লাহ তাআলা বললেন, মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, কান্দারও কোনো কারণ নাই। আমি যে আল্লাহ তাআলা ঘুমাই না, এটা বুঝাবার জন্য ছোট্ট একটা দৃষ্টান্ত দিলাম। সামান্য সময় ছোট্ট একটু গ্লাস নিয়ে তুমি দাঁড়ায় থাকতে পারলে না, ঘুমের তাড়নায় হাত থেকে গ্লাসটা পড়ে পানিগুলো সব চলে গেল। ও মুসা তুমি শোনো, আকাশ আর জমিনের মালিক হলাম আমি আল্লাহ তাআলা, সৃষ্টিকর্তা হলাম আমি, কুল কায়নাতের মালিক হলাম আমি আল্লাহ তাআলা। নদীর অটল তলদের ভিতরে ছোট্ট ছোট্ট পোকামাকড় আছে, ও ক্ষুধার যন্ত্রণায় যখন চিৎকার করে, দুনিয়ার কোনো মানুষের চিৎকার শুনতে পাবে না, ওর কান্নার আওয়াজ শুনতে পাবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আর সারাদিন বসে ওই ছোট্ট পোকার কান্নার আওয়াজ শুনতে পাই। আমি ক্ষুধার্ত প্রাণীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুধার্ত মিঠাইয়া দেই। শোনো মুসা, যদি আমি আল্লাহ তাআলা ঘুমায়ে যাইতাম, আকাশ আর জমিনের ট্রাফিক চলাচল বন্ধ হয়ে যেত। সুতরাং মুসা আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো ঘুমাই না। আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা প্রশ্নের জবাবটা কত সুন্দর করে দিয়ে দিলেন মুসা আলাইহিস সালামের। তিনি মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন এবং মুসা আলাইহিস সালামের আকল হয়ে গেলেন, জ্ঞান হয়ে গেলেন, নিঃসন্দেহে আমার আল্লাহ তাআলা ঘুমান না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যত পয়গম্বররা প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা সাথে সাথে পয়গম্বরদের প্রশ্নের জবাব দিয়েছেন। এরকম একজন প্রশ্নের জবাব দিয়েছিলেন, নাম হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি বললেন, আয় আল্লাহ তাআলা কাইফা আরুনি কাইফা তুহিল মাউতা। আয় আল্লাহ তাআলা তুমি মৃত্যু মানুষকে কিভাবে জিন্দা করবা? সম্মানিত বন্ধুগণ আমার, ঢাকাবাসী আপনারা বলেন, আল্লাহ তাআলা মানুষ মৃত্যুর পরে জিন্দা করতে পারবে কি পারবে না? জোরে বলেন, পারবে কি না? নিঃসন্দেহে তিনি মৃত্যু মানুষকে জিন্দা করতে পারবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি মৃত্যু মানুষকে কিভাবে জিন্দা করবা, আমাকে একটু দেখাবা। আল্লাহ তাআলা বললেন, আওয়ালাম তুমিন, কোরআনের কথা, আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ তাআলা বিশ্বাস করি, নিঃসন্দেহে বিশ্বাস করি, তবে যদি তুমি আমাকে দেখাও, লিয়াতমাইন্না কলবি, আমার কলজাটা ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তুমি যখন বিশ্বাস করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু মানুষকে জিন্দা করতে পারবা, তাহলে শোনো ও ইব্রাহিম, ফাআখাযা তারুসান ওয়া নুসরান ওয়া গুরান ওয়া দিকান। হে ইব্রাহিম, একটি ময়ূর, একটি কাক আর একটি মোরগ আর একটি শগুন ধরো। তিনি ধরলেন,
আল্লাহ তাআলা বললেন ফাসরুহুন্না ইলাইক সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইআ। ও ইব্রাহিম, এগুলোকে তুমি টুকরা টুকরা করো। তিনি টুকরা টুকরা করলেন। আল্লাহ বললেন ও ইব্রাহিম, তুমি ওই পাহাড়ের চূড়ায় কিছু গোশত, ওই পাহাড়ের চূড়ায় তুমি কিছু গোশত রেখে আসো। এরপরে তিনি সব গোশতগুলো এরকম বন্টন করে করে পাহাড়ের উপরে রাখলেন। এবার আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম, এগুলোর নাম ধরে ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাম নাম ধরে ডাকলেন, ও আমার কাক, ও ময়ূর, ও মোরগ। এইভাবে করে যখন ডাক দিলেন, মোরকের গোশত মোরগের সাথে, কাকের গোশত কাকের সাথে, ময়ূরের গোশত ময়ূরের সাথে যখন মিশে যায়, আল্লাহ তাআলার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সিজদায় পড়ে যায়। আর তিনি বলতে শুরু করলেন, আয় আল্লাহ তাআলা, মৃত্যুর পরে নিঃসন্দেহে তুমি মানুষগুলোকে জিন্দা করতে পারবা। এই ক্ষমতা আমার আল্লাহ তাআলার আছে কি না? জোরে বলেন, আছে কি না? আমার আল্লাহ তাআলা যখন কোনো কিছু সৃষ্টি করার জন্য উদ্যোগ নেন, তিনি ইচ্ছা করেন শুধুমাত্র দুটি শব্দ ব্যবহার করেন, কাফ আর নুন, হও ফায়াকুন, তার সাথে সাথে হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, বলতেছিলাম হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন। কিছুকাল যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন যখন মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, এ মূসা, তোমার ডান হাতের ভিতরে ওটা কি? তিনি বললেন হাতের লাঠি। লাঠির ফজিলত বর্ণনা করে শোনাই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা, তোমাকে প্রশ্ন করলাম একটা, তুমি স্বাভাবিকভাবে জবাব দিতে পারতে। হাতের লাঠি, লাঠির ফজিলত বর্ণনা করে শোনাই দিলে। ও মূসা, তুমি জানো না তোমার হাতের লাঠির ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা মুজিজা রেখে দিয়েছি। মূসা, তুমি তোমার হাতের লাঠি ছেড়ে দাও। মূসা আলাইহিস সালাম হাতের লাঠি ছেড়ে দিলেন। লাঠি ছাড়া মাত্র লাঠিটা একটা সাপে পরিণত হয়ে গেলেন। মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন, মূসা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি আবার তোমার লাঠি মার্কা সাপটাকে ধরো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার ওই সাপটাকে লাঠিতে পরিণত করায় দেব। মূসা আলাইহিস সালাম ধরলেন, আবার ওই সাপটা লাঠিতে পরিণত হয়ে গেল। কিছুকাল যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। হে মূসা, তুমি ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাও। মূসা আলাইহিস সালাম বলেন, আয় আল্লাহ তাআলা, আমি ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যেতে পারি, তবে আমার চারটা দাবি আছে, আবদার আছে, চারটা কথা তোমার কাছে আমি বলবো। আল্লাহ তাআলা বললেন, মূসা, তোমার কি আবদার, কি দাবি, তোমার কি আর্গুমেন্ট, তুমি আমার কাছে পেশ করো। মূসা আলাইহিস সালাম পেশ করলেন, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। যারা পারি পড়ি, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তিনি বললেন, আয় আল্লাহ তাআলা, আমার বক্ষকে প্রসারিত করে দাও, আর আমার মুখের জড়তাকে দূর করে দাও, আর আমার কথাগুলো মানুষকে বোঝার জন্য সহজ করে দাও। আমার একজন সাথী লাগবে, সঙ্গী লাগবে, একজন সাহাবী লাগবে, তিনি হচ্ছেন আমার ভাই হযরতে হারুন আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বললেন, যাও মূসা, মঞ্জুর করা হলো, ফেরাউনের বিরুদ্ধে তুমি চলে যাও। ফেরাউনের কাছে যখন মূসা আলাইহিস সালাম দাওয়াত নিয়ে গেলেন, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহ তাআলার দাসত্ব করো। ফেরাউন তো তখন মানলই না, বরং মূসা আলাইহিস সালামের সাথে যুদ্ধে লিপ্ত হলো, মঞ্চ তৈরি করা হলো। এবার ফেরাউন আর মূসা আলাইহিস সালাম যখন সমবেত হলেন এক মাঠের ভিতরে, এবার ফেরাউনের তৈরি করা বাঘ আর সিংহ সবগুলো ছেড়ে দিলেন, মূসা আলাইহিস সালামের উপরে ঝাঁপিয়ে পড়লো। মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন, মূসারে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ বাতিলদের বিরুদ্ধে ময়দানে নামায়া তোমাকে একা আমি আল্লাহ ছেড়ে দেই নাই। ও মূসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তি যখন বিপদে পড়ে যায়, দুনিয়ার কোনো মানুষ যদি সাহায্য না করে, আকাশ আর জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করে। আল্লাহ পাক বলছেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। মুমিনেরা যখন বিপদে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়, আয় আল্লাহ, আমি বিপদে পড়েছি, তুমি আমাকে বাঁচায়া দাও। আর সাজিবের মালিক তখন শুনে, মুমিন বান্দাদের ডাক শুনে, তখন আল্লাহ তাআলা বিপদ মুমিনদের দূর করে দেয়। আল্লাহ বললেন, মূসারে ভয় পাওয়ার কোনো কারণ নাই, বাতিলদের বিরুদ্ধে ময়দানে নামায়া তোমাকে একা ছেড়ে দেই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন মূসা তোমার সাথে আছি। ও মূসা, তুমি তোমার হাতের লাঠি ছেড়ে দাও। মূসা আলাইহিস সালাম হাতের লাঠি ছেড়ে দিলেন। লাঠি সারা মাত্র লাঠিটা আবার সাপে তো পরিণত হয়ে গেলেন।
এবার মুসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাপ যখন হা করলো, ফেরাউনের তৈরি করা বাঘ আর সিংহগুলো সব মুসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাপের পেটের ভিতরে ঢুকলো। এবার ফেরাউন বলতে শুরু করলো, আমরা যা এতক্ষণ দেখাইছে এগুলো হলেন সব জাদু, আর মুসা আলাইহিস সালাম যেগুলো দেখাইছেন এগুলো জাদু না, হয়তো জাদুর দাদা অথবা জাদুর বাবা। সুবহানাল্লাহ বলেন। মুসা নিঃসন্দেহে যেটা দেখাইছেন এটা হয়তো জাদুর দাদা অথবা জাদুর বাবা, এটা কোনো জাদু খেয়ে ফেলে এমন একটা জিনিস, তাহলে নিঃসন্দেহে এটা জাদুর দাদা অথবা জাদুর বাবা হবে। প্রিয় বন্ধুগণ আমার, প্রিয় ভাইয়ের আমার, এই মুজিজার কথাগুলো বলার উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালামকে যেই মুজিজা দান করেছিলেন এই মুজিজা জীবিত অবস্থায় কাজে লেগেছেন। আজ যদি দাউদ আলাইহিস সালামের মতো বন্ধুগণ কেউ লোহাগুলো হাতের মুষ্টির ভিতরে নিয়ে চাপ দেয়, লোহা গলবে না, অস্ত্র তৈরি হবে না। তার মানে হলো দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, মুজিজার সাথে নিয়ে চলে গেলেন, ওই মুজিজার কেউ ব্যবহার করতে পারবে না। সুলাইমান আলাইহিস সালামের মুজিজা যদি আজ কেউ ব্যবহার করতে চায় সেটি পারবে না। ঈসা আলাইহিস সালামের কুষ্ঠবেদী লোকের গায়ে যদি হাত বুলাই কুষ্ঠবেদী ভালো হবে না। তিনি কবরের পাশে দাঁড়িয়ে কুম্বিজনিল্লাহ বললে মৃত্যু মানুষ আর জিন্দ হবে না। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উঠাই নিলেন, মুজিজার সাথে নিয়ে চলে গেলেন। মুসা আলাইহিস সালামের মতো যদি কেউ লাঠি ছাড়ে, লাঠি আর সাপে পরিণত হবে না, সাপ আর লাঠি তো পরিণত হবে না। মুসা আলাইহিস সালাম বিদায় হয়ে গেলেন, মুজিজার সাথে নিয়ে চলে গেলেন। একমাত্র পৃথিবীতে মুজিজা রেখে গেলেন আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর জীবনের সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো কোরআন। হুজুরের মুজিজা আজও আছে, রাসূলের মুজিজা কিয়ামত পর্যন্ত উম্মতেরা ব্যবহার করতে পারবে। রাসূলের জীবনের সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম কি? আরো জোরে আওয়াজ করে বলেন, রাসূলুল্লাহর জীবনের সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম কি? এই কোরআন আমরা সকল ক্ষেত্রে মানতে রাজি আছি কি আছি না? জোরে বলেন। কারা কারা আছি দুই হাত তুলে আল্লাহকে দেখাই। তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, নারায়ে তাকবীর। এই কোরআন হচ্ছে আমাদের জীবনের সংবিধান। সকল ক্ষেত্রে আমাদের কোরআনুল কারীম মানতে হবে। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, আন্তর্মানিকের জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল ক্ষেত্রে আইন মানতে হবে কার? এই আকাশ আর জমিন কার? আইন চলবে কার? বিধান চলবে কার? আল্লাহ তাআলার বিধান চলবে। আজ মুসলমান নিপীড়িত, নিষ্পীড়িত, নির্যাতিত কেন? মুসলিম জাতি আজকে কোরআন থেকে দূরে সরে গিয়েছে। মুসলিম জাতি আজকে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আজ মুসলমান জাতি ঐক্যবদ্ধ না থাকার কারণে পৃথিবীর ভিতরে আজকে মুসলমান জাতি নিপীড়িত, নিষ্পীড়িত, নির্যাতিত মুসলমান পরিণত হয়েছে। সুতরাং একটি কারণ, সেটি হলো মুসলমান কি থেকে দূরে সরে গিয়েছে? জোরে বলেন, কি থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতি ইখওয়ানা। তোমরা যদি আল্লাহ তাআলার রজ্জুকে ও রশিকে শক্ত করে মজবুত করে ধরো, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। রাসূলুল্লাহ বিদায় হজের ভাষণে বলে গিয়েছেন, তারাক্তুম ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাতকুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছেন কিতাবুল্লাহ। কার কিতাব? জোরে বলেন, কার কিতাব? একটি হচ্ছে আল্লাহ তাআলার কিতাব, আরেকটি হচ্ছেন অসুন্নাতা রাসূলি, আমার সুন্নাত। এই দুইটা জিনিসকে যদি শক্ত করে মজবুত করে ধরতে পারো, তাহলে কখনো তোমরা মুসলিম জাতি, কখনো তোমরা মানুষেরা পথভ্রষ্ট হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা মুসলিম জাতি আল্লাহ তাআলার কোরআন, রাসূলের হাদিস কি শক্ত করে মজবুত করে ধরতে পেরেছি? কথা বলেন, ধরতে পেরেছি? এই কোরআন দিয়ে আমাদের জীবন পরিচালনা করতে পেরেছি? পারি নাই। সুতরাং সেই জন্য আমরা আজকে হতভাগা, দুর্ভাগা। কোরআন তো হতভাগা, দুর্ভাগা করার জন্য আসে নাই। কোরআন এসেছে মানুষের ভাগ্যকে শুভসন্ন করার জন্য। আল্লাহ তাআলা সূরা তোহার মধ্যে বলছেন, তাহা মা আরসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবী হে, কোরআনুল কারীম এই জন্য আমি আপনার কাছে অবতীর্ণ করি নাই, নাজিল করি নাই যে আপনার ভাগ্যকে বিনষ্ট করে দিবে। এই জন্য কোরআন নাজিল করি নাই। নবী কোরআনুল কারীম কেন নাজিল করলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা হরফে মুকাত্তাত। কিতাবুন আনসালনাহু ইলাইকা,
হে নবী, এই কোরআনুল কারীম এই জন্য আপনার কাছে আমি নাজিল করলাম, পাঠালাম, যাতে করে আপনি অন্ধকার থেকে মানুষগুলোকে ধরে ধরে আলোর দিক নিয়ে আসতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন এসেছে অন্ধকার থেকে মানুষদেরকে আলোর পথে নিয়ে আসার জন্যে, অন্ধকার থেকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ সন্ধানের জন্যই আসছেন পৃথিবীতে কোরআন। এমন একটি সময় আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করলেন, ওই সময়ের যুগটাকে বলা হতো আয়ামে জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ বলা হতো। পৃথিবীতে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, বাবা এটাকে বিপদ মনে করত। বিপদ মনে করে নিজের কন্যাকে নিজ পিতা পাহাড়ের চূড়ায় মাটি নিচে গর্ত খনন করে তাদেরকে পুঁতে রাখা হতো। দেখুন, ইসলাম আসার আগে, কোরআন আসার আগে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পূর্বে আরবের অবস্থাটা কি ছিল? কন্যা সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, এটাকে বাবা বিপদ মনে করত। ইতিহাসের ভিতরে দেখেছি, পড়েছি, নিজ পিতা তার কন্যাকে গিয়ে বলল, মা তুমি সাজো। স্ত্রী কাছে গিয়ে বলল, প্রাণের স্ত্রী তুমি আমার কন্যাটাকে সাজিয়ে দাও। মা কন্যাটাকে সাজিয়ে দিল। নিজ পিতা পাহাড়ের চূড়া বাইতে শুরু করলো। মেয়েটি প্রশ্ন করছেন, বাবা উত্তপ্ত মরুভূমি বালু, প্রখণ্ড রৌদ্রের তাপ, এই তাপে তুমি আমাকে পাহাড়ের চূড়া বেয়ে কোথায় নিয়ে যাচ্ছ? পিতা বলছেন, তোকে নিয়ে একটু মজা করার জন্যে, অথবা তোকে একটু নিয়ে আমি অন্য বাড়িতে যাওয়ার জন্য রওনা হলাম। পাহাড়ের চূড়ায় চলে গেল, নিজ পিতা আবার গর্ত খনন করতে শুরু করলো। মেয়েটি বলছেন, বাবা উত্তপ্ত বালু, এই পাহাড়ের চূড়ায় একা একা তুমি কেন গর্ত খনন করো? বাবা বলছেন, দেখ মেয়ে, তোর সাথে একটু মস্করা করবো, খেলা করবো বলে এখানে গর্ত খনন করছি। গর্ত খনন করা শেষ হয়ে গেল। এইবার মেয়েটির হাত পাও নিজ পিতা বাঁধা শুরু করলো। মেয়েটি প্রশ্ন করলেন, বাবা তুমি আমার হাত পাওগুলো কেন বাঁধো? বলছে, তোর সাথে একটু মস্করা করবো, খেলা করবো বলে এখানে হাত পাওগুলো বাঁধছি। হাত পাও বাঁধা হলো। মেয়েটাকে নিজ পিতা ছুঁড়ে মেরে গর্তের ভিতরে ফেলে দিল। মেয়েটি চিৎকার করে বলছে, বাবা বাবা তুমি আমার হাত পাও বেঁধে মজা করছো না। আমি বুঝতে পেরেছি তুমি আমাকে জীবন্ত অবস্থায় কবর দেওয়ার জন্য তুমি পাহাড়ের চূড়া আমাকে গর্ত খনন করে এখানে মাটি দিয়ে যাচ্ছ। বাবা আমি বুঝতে পেরেছি আমার একটি অপরাধ, আমি পৃথিবীতে কন্যা সন্তান হিসাবে জন্মগ্রহণ করেছি, এই জন্য বোধহয় তুমি আমাকে সমাজে পরিচয় দিতে পারবে না। বাবা বাবা তুমি আমার হাত পার বাঁধনগুলো ছেড়ে দাও, আমার দুটি চোখ যেদিক যাবে সেদিক চলে যাব, তোমাকে সমাজে বাবা বলে হ্যাঁ প্রতিপন্ন করব না, তোমাকে পরিচয় দিব না। এই লোকটির হৃদয়ের ভিতরে, অন্তরের ভিতরে একটি দয়া এলো না। চতুর্দিক থেকে পশু আর জানোয়ারের মতন চতুর্দিক থেকে বালুগুলো আর পাথরগুলো টানতে লাগলো। চতুর্দিকে পাথর আর বালু টেনে নিজ কন্যাকে ফুলের পাপড়ির মতন শিশুটাকে মুহূর্তের ভিতরে নিজ পিতা গর্তের ভিতরে খনন করে মাটির নিচে গেড়ে দিল। আল্লাহর কোরআন বলে, বিআইয়ে জামবিন কুতিলাত, কিসের অপরাধে নারীদেরকে হত্যা করা হয়। এই ছিল আরবের যুগ। এই যুগটাকে বলা হতো আয়ামে জাহিলিয়াতের যুগ। আল্লাহ তাআলার রসুলকে আল্লাহ তাআলা হেরা পর্বতের গুহায় কমল পরশ পাথর মানুষের হেদায়েতের জন্য সূরা আলাকের 5টি আয়াত আল্লাহ নাযিল করে দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ তাআলা নাযিল করে দিলেন কোরআন। এই কোরআন দিয়ে, এই কিতাব দিয়ে রাসূলুল্লাহ এমন একটি সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন, এমন একটি সমাজ উপহার দিয়েছিলেন। ওই সমাজ সম্পর্কে, ওই দেশ সম্পর্কে রাসূলুল্লাহ বলছেন, খায়রুল কুরুনি কারনিন, খায়রুল কুরুনি কারনিন, খায়রুল কুরুনি কারনিন, আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ, আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ, আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং কোরআনুল কারীম আসছে পৃথিবীর মানুষগুলোকে ভালো বানার জন্যে, মুক্তি দেওয়ার জন্যে। এই কোরআন থেকে আজকে মুসলিম জাতি দূরে সরে গিয়েছি। সম্মানিত বন্ধুগণ আমার, সম্মানিত ভাইয়ের আমার, আজ যদি সেই কোরআনুল কারীমকে শক্ত করে মজবুত করে ধরতে পারি, আল্লাহ এই জমানে শান্তি দেবে কি দিবে না? জোরে বলেন, জোরে বলেন, শান্তি দেবে কি দিবে না? আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। জনপদের লোকেরা যদি আমি আল্লাহ তাআলার বিধান কোরআনুল কারীমকে মেনে নেয়, আর আমি আল্লাহর প্রতি যদি ঈমান আনে, আর আমি আল্লাহকে যদি ভয় করে, আমি আল্লাহ তাআলা আকাশের সমস্ত রহমতের দরজা আর পৃথিবীতে সমস্ত রহমতের দরজাগুলো খুলে দেব। সুবহানাল্লাহ বলেন। যদি জনপদের লোকেরা ঈমান আনে, কোরআনটাকে যদি বিধান হিসাবে মেনে নেয়, আমি আল্লাহ তাআলা আকাশের সমস্ত রহমতের দরজা
আর পৃথিবীর সমস্ত রহমতের দরজাগুলি খুলে দেব। দেখেন, আজ অনেকে মনে করে যে বাংলাদেশটা গরিব। আমি তো 56,000 বর্গ কিলোমিটার ঘুরি, আমি দেখি আমার বাংলাদেশ গরিব নয়। আমার দেশে আছে কয়লার খনি, আমার দেশে আছে লবণের খনি, আমার দেশে আছে পাথরের খনি, আমার দেশের ভিতরে আছে মৎস্য সম্পদ, আমার দেশে আছে কত গাছগাছালি। আমার এই সর্ববৃহত্তম ছোট্ট দেশ, সর্ববৃহত্তম মুসলিম এই ছোট্ট দেশ, এই শস্য সমলা সুজলা সবলা বাংলাদেশে আল্লাহ তাআলা কত কিছু দিলেন। আমাদের আছে গ্যাস সম্পদ, কত কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। এরপরও আমরা বলি নাই নাই নাই। সুতরাং আল্লাহ তাআলা এত কিছু দিলেন, এগুলো যদি আমরা দেখতে পারতাম, আর যদি আমরা যদি ভালো হয়ে যেতাম কোরআনুল কারীমের বিধান অনুযায়ী, তাহলে আল্লাহ তাআলা আমাদের সমস্ত রহমতের দরজাগুলো খুলে দিতেন। প্রিয় বন্ধুগণ, তাহলে এই কোরআনুল কারীম আমাদের মানা দরকার আছে কি আছে না? কথা বলেন, আছে কি আছে না? সেটা কেমনে মানবেন? কোরআনুল কারীম তো আমাদের ঘরে আছে, আজ ঘরের ভিতরে কোরআনুল কারীম আছে, কিন্তু ঘরে কোরআনুল কারীমের তেলাওয়াত নাই। ঘরের ভিতরে হাদিস আছে, কিন্তু হাদিসের চর্চা নাই। আজকে আমাদের ঘরে যেই কিতাব আছে, আমাদের ঘরে যেই কোরআন আছে, তবে কি একটা দিন আমরা গবেষণা কি করেছি কোরআন নিয়ে? চিন্তা করেছি, হে কোরআন তুমি পৃথিবীতে কেন আসছো? যদি এই প্রশ্ন কেউ করতাম, কোরআন সেই জবাব দিতে পারতো কি পারতো না? কথা বলেন, পারতো কি পারতো না? অবশ্যই পারতো। একটু প্রশ্ন করে আজকেই দেখি যে কোরআনুল কারীম সেই জবাবটা দিতে পারে কি না, যে এই কোরআনুল কারীম জিনিসটা কি, এই কিতাবটা কি। যদি প্রশ্ন করি, দেখেন কি সুন্দর কোরআনুল কারীমকে জবাব দিয়ে দেয়। প্রত্যেকটি মানুষের একটি পরিচয় আছে, বাবার নাম, দাদার নাম, গ্রামের নাম, মহল্লার নাম, দেশের নাম, পরিচয় আছে কি না? কথা বলেন, আছে কি না? নিঃসন্দেহ আছে। এই কোরআনুল কারীমের একটি পরিচয় আছে, একটু খুঁজে বের করি। প্রথমে আমরা প্রশ্ন করি, হে কোরআনুল কারীম তুমি কি এবং তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কোথায়, তোমার জায়গা কোথায়, তোমার স্থান কোথায়? জবাব দিতে পারবে কি না? দেখেন জবাবটা কিভাবে দেয়। সম্মানিত বন্ধুগণ আমার, সম্মানিত ভাইয়ের আমার, কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করি, হে কোরআনুল কারীম তোমার বাড়ি কোথায়, ঘর কোথায়, কোরআনুল কারীম প্রথমে বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। কোরআনুল কারীম বলি আমার বাড়ি হচ্ছে লৌহে মাহফুজ, আমার জায়গা, আমার জমি, আমার স্থান হচ্ছে লৌহে মাহফুজ। এইবার প্রশ্ন করব, হে কোরআনুল কারীম তোমার বাড়ি হচ্ছে লৌহে মাহফুজ, বুঝতে পারলাম, তবে তুমি কার মাধ্যমে পৃথিবীর জমিনে আসছো? তোমার পিয়নকে, তোমার বিমানকে? কোরআনুল কারীম স্পষ্ট ভাষায় বলবে, আমি যেই বিমানে চড়েছি, যিনি আমার পিয়ন, তিনি হচ্ছেন নাযালা বিহির রূহুল আমিন। যিনি আমাকে পৃথিবীর জমিনে নিয়ে আসেন, তিনি হচ্ছেন রুহুল আমিন। রুহুল আমিন হচ্ছেন, নাম হচ্ছেন হযরত জিবরাইল। দুটি প্রশ্ন করলাম, জবাব দিল, বাড়ি হচ্ছে লৌহে মাহফুজ, জিবরাইলের মাধ্যমে আসছেন। এইবার প্রশ্ন করব, হে কোরআন তোমার বাড়ি হচ্ছে লৌহে মাহফুজ, জিবরাইলের মাধ্যমে আসছো, তবে তুমি কোথায় স্টপেজ দিয়েছো? তোমার স্থানের নাম কি? কোথায় এসে থেমে গিয়েছো? কোরআনুল কারীম বলবে ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। ঈমান আনো সেই জিনিসের প্রতি যা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবতীর্ণ হলাম। তাহলে নিঃসন্দেহে বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে জিবরাইলের মাধ্যমে আমার নবীর কাছে গোটা 23 বছর জিন্দেগিতে আল্লাহ কোরআনুল কারীম নাজিল করলেন। এইবার প্রশ্ন করব, হে কোরআনুল কারীম তোমার নবীজির কাছে এসে নাজিল হয়েছে, তবে আমরা দেখতে পাই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রবিউল শাবান, জিলকদ, জিলহজ। তুমি কোন মাসে এসেছো? কোরআনুল কারীম বলবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসে নয়, এমন একটি মাসে পৃথিবীর জমিনে আসছি, এমন একটি মাশা আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করলেন। কোরআনুল কারীমকে সেই প্রশ্ন করলে জবাব দিয়ে দেয় সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এটি তো সেই মাসে যেই মাসে কোরআনুল কারীম নাজিল করা হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ।
এমন একটি মাসে কোরআনুল কারীম নাযিল করা হয়েছে। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, এই রমজান মাসে যদি কেউ একটি ফরজ আদায় করে, অন্য মাসে 70টি ফরজ আদায় করলে যত সওয়াব হতো, আল্লাহ পাক এই মাসে একটি ফরজ আদায় করলে পরে অন্য মাসের 70টি ফরজ আদায় করার সওয়াব দিয়ে দেন। এই রমজানুল মুবারকে কেউ যদি একটি নফল আদায় করেন, অন্য মাসের একটি ফরজ আদায় করলে যত সওয়াব হতো, আল্লাহ পাক এই সবগুলো বান্দা বান্দির আমলনামার ভিতরে দিয়ে দেন। তাহলে নিঃসন্দেহে কোরআনুল কারীমকে প্রশ্ন করে জানতে পেরেলাম কোরআন কোন মাসে আসছে? রমজানুল মুবারকে আসছেন। আবার এই রমজানটাকে 3টি ভাগে ভাগ করা হয়েছে, রহমত, মাগফিরাত, নাজাত। এবার প্রশ্ন করব, হে কোরআন, এই 3টি ভাগের তুমি কোন ভাগে আসছো? সেই জবাব দিতে পারবে কিনা? দেখেন কি জবাব দেয়, কি উত্তর দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 30 নম্বর পারায় সূরা কাদরের ভিতরে আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাস। একটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রজনীতে নাজিল করলাম। এবার প্রশ্ন হবে, হে কোরআন, তুমি যে এই পৃথিবীর জমিনে আসছে লাইলাতুল কদরের রজনীতে বসতে পারলাম, তোমার বাড়ি হচ্ছে লৌহে মাহফুজ, জিবরাইলের মাধ্যমে আসছো, নবীজির কাছে আসছো, রমজান মাসে আসছো, কদরে আসছো, তোমার মিশন কি, তোমার উদ্দেশ্য কি? কোরআনুল কারীম সেই বিষয় বলবেন, আমি কেন পৃথিবীতে নাজিল হলাম। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কোরআনুল কারীম এই জন্য আসলাম, অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর দিক নিয়ে আসার জন্য। সুবহানাল্লাহ বলেন। এইবার প্রশ্ন হবে, হে কোরআন, তুমি যে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিক নিয়ে আসবে, তবে তোমার মধ্যে কোনো ভুল টুল আছে কিনা? এই পৃথিবীতে আমরা কত মানুষ দেখলাম, কোনো মানুষ কি ভুলের ঊর্ধ্বে? কথা বলেন, ভুলের ঊর্ধ্বে? প্রত্যেকটি মানুষেরই একটি না একটি ভুল আছে, একটি না একটি সমস্যা আছে। তবে কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করি, হে কোরআন, তোমার কোনো ভুল টুল আছে কিনা, তোমার কোনো সমস্যা আছে কিনা? দেখেন এই ঘ্রাণটি কোরআনুল কারীম কত সুন্দর করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একেবারে 2 নম্বর সূরা সূরাতুল বাকারার প্রথম দিকে আল্লাহ তাআলা সেই জবাবটা দিয়ে দেয়। আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা যালিকাল কিতাবু লা রাইবা ফি। দেখেন কত সুন্দর জবাব প্রথম দিকে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব মানে একটি কিতাব, লা রাইবা ফি, এর ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটি কিতাব নাযিল করলেন যার ভিতরে কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশও নাই। আবু জাহেল এই কোরআনুল কারীমের ভুল ধরতে চেয়েছিলেন, উতবা সায়বা এই কোরআনুল কারীমের ভুল ধরতে চেয়েছিলেন, আর অসংখ্য কাফের বেঈমানেরা এই কোরআনুল কারীমের ভুল ধরতে পেরেছেন। এই পৃথিবীর ভিতরে অনেক খ্রিস্টান বৌদ্ধরাও ভুল ধরতে গিয়ে জীবনের ভুল ধরা পড়ে মুসলমান হয়ে গেছেন। পৃথিবীতে সমস্ত বেদ বলেন, বাইবেল, গীতা, রামায়ণ, গীতাজলি, যত কিতাব আছে, মানুষ এইটাকে কাটাছেড়া করছে, অপারেশন করছে, কিন্তু এই কোরআনুল কারীমকে পৃথিবীতে কেউ কাটাছেড়াও করে নাই, অপারেশনও করে নাই। আজ থেকে ১৫০০ বছর আগে যেমন কোরআন নাজিল হয়েছে, আজও তেমনি আছে। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই কোরআনুল কারীম থাকবে। এর আলো কেউ কখনো বন্ধ করতে পারবে না, এর আলো কেউ স্তব্ধ করতে পারবে না। যারা এই কিতাবের আলোকে বন্ধ করতে চাবে, যারা এই কিতাবের আলোকে স্তব্ধ করতে চাবে, তারাই স্তব্ধ হয়ে যাবে, কখনো কিন্তু কোরআনুল কারীমকে স্তব্ধ করতে পারবে না। কথা বলেন ঠিক কি না? কারণ হচ্ছেন, আবু জাহেল চেয়েছিলেন এই কোরআনুল কারীমের আলোকে স্তব্ধ করার জন্য। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওহী পেলেন, তখন তিনি দাওয়াত দিতে শুরু করলেন। আবু জাহেল তখন শুরু করলেন বলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পাগল হয়ে গেছে, পাগল না হলে পরে বাপ দাদার ধর্মকে পরিত্যাগ করে নূতন একটি ধর্ম চালু করে, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পাগল হয়ে গেছে। প্রিয় বন্ধুগণ, আপনারা জবাব দেন, আমার রাসূল, আমার বিশ্বনবী কি পাগল ছিল? কথা বলেন, পাগল ছিল? বরং যারা পাগল বলেছে তারাই পাগল। আল্লাহ পাক বলছেন, ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল নন। আল্লাহ রসুল যখন দাওয়াত দিতে শুরু করলেন, আবু জাহেলের মাথা খুব গরম হয়ে গেল। আবু জাহেল তখন বলতে শুরু করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল। তখন তিনি একটি পাথরের উপরে দাঁড়ায় আইন করেছিলেন, তিনি একটি কথা বলেছিলেন। ওই আবু জাহেলের কথাটাকে আল্লাহ তাআলা নোট করে কোট করে 24 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠায় সূরাতুল হামিমা সেজদার 26 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আবু জাহেলের কথাগুলো জানালেন। এই জন্যে, কারণ আবু জাহেল দুনিয়া থেকে মরে যাবে, চলে যাবে, কিন্তু আবু জাহেলদের মতন চরিত্র ওরকম কিছু মানুষের থাকতে পারে। এই জন্য বিশ্ববাসীকে ওই আবু জাহেল মার্কা চরিত্রবান লোকদেরকে আল্লাহ তাআলা জানাই দিচ্ছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাহুম ইয়াগলিবুন। কাফেরেরা বলেছিল, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন তোমরা শুনবে না, যদিও কোরআন শোনো, ওয়ালগাউ ফীহি লাআল্লাহুম ইয়াগলিবুন, হট্টগোল করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারবে না। এইভাবে আবু জাহেল যখন বলতে শুরু করলো, আর সমাজের ভিতরে, মক্কার ভিতরে, মহল্লার ভিতরে আবু জাহেল অ্যাডভাইস করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল। যারা এই আবু জাহেলের কথা শুনছেন, এদের ভিতরে তো দুই একজন জ্ঞানী আছে কিনা? ওরা চিন্তা করলো যে সমাজের ভিতরে পাগল দেখছি, কিন্তু পাগলের যে অ্যাডভাইস করে এটা আমরা কখনো শুনি নাই। পাগল একটা মানুষ খামোখাসে গাছতলায় বসে থাকে, কিন্তু পাগলের যে অ্যাডভাইস সেটা তো কখনো শুনি নাই। লোকেরা চিন্তা করলো, আসলে পাগল দেখতে যাওয়া আমাদের উচিত। যেই পাগলের অ্যাডভাইস আবু জাহেল করতে শুরু করলো, এইবার লোকেরা পাগল দেখতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে পাগল দেখার জন্য সামনে চলে গেল। আবু জাহেল বলছে, তোমরা যেতে পারো, তবে তোমাদের কাছে দুইটা দাবি। তোমরা যখন যাবে চক্ষু বন্ধ করে যাবে, আর কানের ভিতরে এই হাত দিয়ে যাবে, কারণ ওই লোকটাকে দেখলেই মানুষ প্রেমে পড়ে, নিশ্চয়ই ওই লোকটা একটি জাদুকর, আর ওর কোরআন তেলাওয়াত শুনলে ও মানুষেরা মানুষ হয়ে যায়। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছে, যারা মূর্তি পূজারী, তারা মূর্তি পূজাকে পরিহার করে কোরআনুল কারীমের সংস্পর্শে চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল এবার বললেন, তোমরা যাবে কানের ভিতরে হাত আর চোখ বন্ধ করে, এরপরে তোমরা যাবে। লোকের এবার চলে গেল পাগল দেখার জন্য। আসলে কি আমার নবী পাগল? কথা বলেন, পাগল? লোকেরা চলে গেল, গিয়ে দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার সামনে দাঁড়িয়ে অথবা বসে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন। লোকেরা চিন্তা করলো, আবু জাহেল অ্যাডভাইস করলো যে পাগল পাগল আমরা দুনিয়ার জমিনে দেখতে পাই পাগল, ওর পরনের ভিতরে হচ্ছেন শট আর মাথায় হচ্ছেন জট। পরনে শট আর মাথায় হচ্ছেন জট, কিন্তু এই লোকটার তো পরনে শটও নাই, মাথায় জট নাই। লোকেরা বললেন, আবু জাহেল যাই অ্যাডভাইস করলো, খামোখাই অ্যাডভাইস করলো, নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পাগল নয়। ওদের চোখের ভিতরে হাত ছিল, হাত ছড়াই ফেললো, কান থেকে হাত ছড়াই ফেললো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ওরা, এত সুন্দর মানুষ আর এত সুন্দর তেলাওয়াত দেখে ওরা সবাই মুগ্ধ হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পাগল নয়, নিঃসন্দেহে আপনি আল্লাহর নবী, আল্লাহকে আপনার কাছে ওহী দিয়েছেন। হুজুর, আমরা আবু জাহেলের দলে মূর্তি পূজাকে পরিহার করলাম, মূর্তি পূজাকে পরিত্যাগ করলাম, ওই পথকে আমরা পরিত্যাগ করে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার ধর্মে, ইসলাম ধর্মে, কোরআনের পক্ষে, নবী আপনার পক্ষে আসলাম, আপনি কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিন। সবাই বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে সরে পড়ি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। আলোচনার মূল বিষয় ছিল কোরআনুল কারীমকে যদি একটা করে প্রশ্ন করি, কোরআন জবাব দিয়ে দিছে কিনা? কথা বলেন, জোরে বলেন, দিছে কিনা? সুতরাং কোরআনুল কারীম যদি এত সুন্দর জবাব দিতে পারে, তবে এই কোরআন আমাদের মানা দরকার আছে কি আছে না? কথা বলেন, আছে কি আছে না? এটা কি অর্ধেক মানবেন না পুরোটাই মানবেন? কথা বলেন, অর্ধেকটা না পুরোটা? দেখেন, আমাদের দেশে এখন মুসলমান ইসলাম মানে অর্ধেকটা, আর হিন্দু খ্রিস্টানদের পথ মানে অর্ধেকটা। আল্লাহ তাআলা সূরাতুল আল বাকারার 208 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণেরা, হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো, বিশ্বাস গ্রহণ করেছো, উদখুলু ফিস সিলমি কাফা, একেবারে তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকো। ইসলামের ভিতরে তোমরা অর্ধেক ঢুকবে সেটা হবে না। ইসলাম কবুল করেছো তো একেবারে পূর্ণাঙ্গটাই মানতে হবে। বুঝাবার জন্য প্রায় সময় বক্তব্যের ভিতরে বলি, আমরা মানুষ, আমাদের যখন শীত পাইলে পরে আমরা কম্বল আর ল্যাপ গায়ে দিই কিনা? আচ্ছা, যখন আপনারা কম্বল গায়ে দেন, ল্যাপ গায়ে দেন, আসলে কম্বলটা কি অর্ধেকটা গায়ে দেন না পুরোটাই গায়ে দেন? পুরোটাই গায়ে দেন। যখন আমরা রাত্রেবেলায় শুই, তখন আমাদেরকে মশায় কামড়াবেলে পরে মশারি টানাই। মশারা কি আপনারা অর্ধেকটা টানান না পুরোটাই টানান? পুরোটাই টানান। আচ্ছা, যখন আমাদের ক্ষুধা পেলে পরে আমরা কি অর্ধেকটা খাই না পুরোটাই খাই? পুরোটাই খাই। আচ্ছা, যখন প্রসাব পায়খানায় ধরে, প্রসাব পায়খানা কি যে অর্ধেকটা করি আর অর্ধেকটা পরে করবো, এরকম নাকি? তাহলে পুরোটাই করি। তাহলে দেখেন, আমরা যখন ল্যাপ গায়ে দেই পুরাটা, মশারি টানাই পুরাটা, প্রসাব পায়খানা পুরাটা, খাবার খাই পুরাটা, তাহলে ইসলাম মানার সময় পুরাটা না অর্ধেকটা মান করলেন? পুরাটা মানতে হবে, পুরাটাই মানতে হবে। তাহলে আমাদের ইসলাম মানলে পুরাটাই মানতে হবে, কারণ যেহেতু একবার মুখ থেকে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আমরা কালেমা পড়েছি, এই কালেমা হচ্ছেন আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ওঠনে বসনে, শয়নে, স্বপনে, জীবনে, মরামরি, ভোটাভুটি, ইলেকশন, ক্যানভাসার, লেখালেখি, খ্যাত খামার, অফিসে, আদালতে, ব্যবসায়, বাণিজ্যে, সবখানে আইন মানবেন কার? জোরে বলেন, আইন মানবেন কার? সেটা অর্ধেকটা না পুরাটা? জোরে বলেন, অর্ধেকটা না পুরাটা? তাহলে নামাজ পড়ি আমরা আল্লাহর হুকুমে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। নামাজ পড়ি আল্লাহর হুকুমে, যখন মেয়ের বিয়ে শাদী দিই তখন দিই শয়তানের হুকুমে। কথা কয় না? কি কথা বুঝাইতে পারি নাই মনে হয়? যখন নামাজ পড়ি আল্লাহু আকবার, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস, যখন মেয়ের বিয়ে দিই বড় বড় ঢোল বাড়াই, বড় বড় চাক্ষু বাড়াই, জারবাতি, কত কিছু দেই। আসলে কি এটা মুসলমানদের কাম্য? কথা বলেন, এটা হচ্ছে হিন্দু খ্রিস্টানদের কালচার। এই কালচার আমাদের মানা যাবে না। যেহেতু আমরা একবার পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আমাদের একেবারে পূর্ণাঙ্গ জীবনে, ব্যক্তিতে, পরিবার, সমাজে, সব জায়গায় বিধান কার মানতে হবে? আল্লাহ তাআলা। আসুন, দলমত নির্বিশেষে একটি কথা বলি। দলমত নির্বিশেষে এই কোরআনুল কারীম কোন দলের জন্য আসে নাই। এই কোরআনুল আসছে হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য। দলমত নির্বিশেষে একটি কথা বলি, এই কোরআনুল কারীম আমাদের সকলের এই কোরআনুল কারীমের বিধান মানা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সেটা কি অর্ধেকটা না পুরাটা? আল্লাহ তাআলা পুরাটা বিধান মানার, কোরআনুল কারীম অনুযায়ী চলার আল্লাহ আমাদের তৌফিক দান করুক। জোরে বলি আমিন। আরেকটি ঘোষণা আমি আপনাদেরকে দেব। যতক্ষণ কোরআন দিয়ে কথা বললাম, এই কোরআনুল কারীম হচ্ছে এমন একটি কিতাব, রাসূলুল্লাহ বলছেন মান ক্বালা বিহি সাদাকা, যেই ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে তিনি সত্য কথা বলে, আর এটার উপরে যে আমল করে সে সঠিক আমল করে, আর এই কোরআন দিয়ে যে বিচার ব্যবস্থা করে সে সঠিক বিচার ব্যবস্থা করেন। সকলের কাছে একটি অনুরোধ করব, আমরা মুসলমান, আমরা যখন ইসলাম কবুল করেছি, আমরা যেন পূর্ণাঙ্গ ইসলামটাকে মানতে পারি। বর্তমান সময় আমাদের ঈমানটাকে রক্ষা করা ভাই অনেক কঠিন। রাস্তায় বের হলে গুনাহ থেকে বাঁচতে পারি না। বাবা, একটি অনুরোধ আমি আপনাদেরকে করে যাই, দলমত নির্বিশেষে একটি কথা বলি, আমরা মুসলমান, একদিন আমাদের এই পৃথিবী থেকে চলে যেতেই হবে। চলে যেতে হবে কিনা? পৃথিবীতে কেউ থাকতে পারবো না। কত রাজা, কত বাদশা, কত ধনী, কত গরিব, যাদের হুম করে জমিনটা কাঁপতো, যাদের হুম করে মানুষ পালায়ে চলে যেত, ওই সমস্ত বড় বড় মানুষ
হুম করালা মানুষ, রাজা বাদশাহ তাদের কবরের উপরে গরু আর ছাগল ঘাস খায়, কবর থেকে 1 ইঞ্চি তাড়াবার ক্ষমতা নাই। সুতরাং একদিন আমাদের চলে যেতেই হবে। ঈমান আর আমলটাকে মজবুত করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। আল্লাহ তাআলা ঈমান আর আমল 5 ওয়াক্ত নামাজ পড়ার আমাদের সকলকে তৌফিক দিন। জোরে বলি আমিন, আর জোরে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।